সৃষ্টিকর্তা মানুষকে পশু বলেন নাই। পশু বললে এক কথা ছিল, পশুর চাইতে নিকৃষ্ট, একেবারে জঘন্য সে কথা বলছে। সি সি সি, কেমন কথা, তাই না? আসেন, এটা হচ্ছে কি, তুমি কি মনে করো তুমি কি মনে করো যে ওদের অধিকাংশই শোনে ও বোঝে? আল্লাহ বলতেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওরা তো পশুর মতো। শুধু কি তাই না, বরং ওরা তার চাইতে অধম, পশুর চাইতে অধম, পশুর চাইতে নিকৃষ্ট। এটা আছে সূরা ফুরকানের ৪৪ আয়াতে। আল্লাহ বলতেছে, কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না। তারা কি চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট, অধম। ওদের জন্যই আমি কি নরক সৃষ্টি করেছি, সেই নরক আমি পূর্ণ করবই করব। বোঝা গেছে? মনে করেন যে এই যে দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, এই সমস্ত কথা কোরআনের এক জায়গাও নাই, কিন্তু এইগুলো দাড়ি টুপি না থাকলে সেগুলো মুসলমানই না। এটা একটা ধোকাবাজি, ঠিক আছে? আবার এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট, মানে দেখতে পারলে কেউ শুনতে চায় না। আপনি যদি বাংলাদেশের সংসদ ভবনে যাবেন, দেখবেন যে একজন পীর, একজন বুজুর্গ, একজন মাশায়েখ, একজন আলেম ওলামাও নাই, একজনও নাই, নট এ সিঙ্গেল পিস নাই। কারণ কি, এদেরকে মানুষে পছন্দ করে না। একজন মুফতিরে দাঁড়া করান না, একজন ছিল দেলোয়ার হোসেন সাঈদী, তারা নাকি মাইরে ফেলাইছে। সংসদে ঢুকতে কর না, কথা বলার যোগ্যতা আছে কিনা, কাপড় চুল নষ্ট করে ফেলে দেবে। এই আলেম কোন কথা তুই কোন কথা বলবো রে ভাই? এই মেয়ে মানুষ বা মেয়েদের দেখলে, মহিলাদের দেখলে এই আলেমদের কাপড় চুপড় ভিজে যায়, এই জন্য ওরা প্যান্ট পরে না, লুঙ্গি পরে। কিন্তু আমরা তো ইউনিভার্সিটি পাস করে আসছি, আমরা স্কুলে গেছি, আমরা হাই স্কুলে গেছি, কলেজে গেছি, ইউনিভার্সিটিতে গেছি, কই আমাদের তো প্যান্ট ভেজে নাই। আমরা তো তাদেরকে বোনের মতো মনে করছি, যে আমারও যেমন ঘরে বোন আছে, ও তো অন্য একজন বোন, ঠিক না? কিন্তু হুজুরদের ধারণা ভ্রান্তিমূলক, তারা খারাপ চিন্তা করে, ভাবনা আরে পিছে টানে। দেখবেন যে চিরকাল পিছে টানতে কয়, বাংলা শিক্ষা করা যাবে না, ইংরেজি শিক্ষা করা যাবে না, টেলিভিশন দেখা যাবে না, রেডিও করা যাবে না, আরবিকে বাংলায় ট্রান্সলেশন করা যাবে না, হ্যাঁ, মোবাইল দেখা যাবে না, হ্যাঁ, কোক খাওয়া যাবে না, হ্যাঁ, বিদেশি পণ্য গ্রহণ করা যাবে না, অথচ নিজেরা কিছুই তৈরি করতে পারে না, বুঝছেন? এর জাস্ট একটা কিছু বলা দরকার, তাই বলে, হ্যাঁ, ধোকা দেয় আর কি। বোকা লোকে শুধু ধোকা খায়, এই সমস্ত ওদের কাজ কাম, এই আর কি, আর কিছু না। এদের থেকে সাবধান থাকবেন। এবার বন্ধুরা, আমার মনে হয় খুবই একটা দামি একটা কথা চলে আসছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে, কর্মের জন্য দিয়েছেন দিন। এটা আছে সূরা ফুরকানের ৪৭ নম্বর আয়াতে। কি আছে? আল্লাহ বলতেছে, আমি কাজের জন্য দিন সৃষ্টি করেছি, তোমরা দিনের বেলা কাজ করবা। আবার সূরা নাবার 11 নম্বর আয়াত যদি আপনারা জানতে চান, সেখানে আমি দিনকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। তাহলে সূরা নাবার 11 নম্বর আয়াত আর সূরা ফুরকানের ৪৭ নম্বর আয়াত, এরকম আরও অনেক আয়াত আছে। এই আয়াত দ্বারা আল্লাহ বলতেছে যে তোমরা কাজ করো, তোমরা সকালবেলা উঠে আল্লাহর নাম নিবা, তারপর কাজে চলে যাবা, পরে ফিরে এসে আবার সন্ধ্যার সময় বা রাতে ঘুমার সময় একটু আল্লাহর নাম স্মরণ করবা, এই, ঠিক আছে? কিন্তু আমরা এই কাজ তো বাদ দিয়ে দিছি, ফলে আমরা আস্তে আস্তে কি পিছনে পড়ে যাচ্ছি, জাতি হিসেবে পিছিয়ে পড়ে যাচ্ছি। বোঝা গেছে বিষয়টা? কাজ 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 করতে হবে। পৃথিবীতে আদম আলাইসাল্লাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকে কাজ করে খাইতেন। কিন্তু আজকালকার যে আলেম ওলামা ভণ্ড, এরা ভণ্ডামি করে চালাচ্ছে। এদের থেকে সাবধান থাকবেন। হ্যাঁ, এরা বড় বড় শিল্পপতি, কোটিপতি, ব্যবসায়ী, এদেরকে ধোকা দিয়ে দিয়ে কিছু নেয়, হ্যাঁ, নিয়ে বাড়ি গাড়ি এ সমস্ত করে, হ্যাঁ, ধোকাবাজি ব্যবসা বানাই চালায়, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এদের কাজ শিক্ষা দেয় না। বোঝা গেছে? কাজ করতে হবে। বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করলে দেখবেন ওই যতক্ষণ আপনি ওই কাজ করবেন, সেটা আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে, ঠিক আছে? আল্লাহ বারবার বলতেছে ফুরকানের কত ৪৭ নম্বর আয়াত আর নাবার 11 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, আমি দিনকে করেছি খাদ্য অনুসরণ করার জন্য, তোমরা নামাজ শেষ জমিনে বেরিয়ে পড়ো, তোমাদের জন্য বহুত রকমের কাজ রয়েছে, ঠিক আছে?
কাজ করে খাইতে হবে। কারণ প্রত্যেক নবী পৃথিবীতে যত নবী আসছে প্রত্যেকে কাজ করে খাইতেন। হালাল রুজি, হ্যাঁ, হালাল রুজি খাওয়াটা কি ইবাদতের পূর্ব শর্ত। এটা কথা প্রসঙ্গে কথা বলতে হয়, কারণ হাদিসে তাবারি হচ্ছে মনে হয় পৃথিবীর প্রথম লিখিত যে হাদিস, সেখানে একটা কথা আছে যে যদি কোনো মানুষ মাত্র খালেস নিয়ে যে 2 রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বোঝা গেছে বিষয়টা? কাজ করতে হবে, হালালভাবে কাজ করতে হবে, আর অন্যকে ঠকানো যাবে না, আর কি, অন্যের ক্ষতি করা যাবে না, হ্যাঁ। আর ইবাদতের পূর্ব শর্ত আছে হালাল রুজি, কিন্তু বেশিরভাগ লোকই ধোঁকাবাজ, ধান্দাবাজ, চান্দাবাজ, এরা ধরা খেয়ে যাবে ওই ওই ছাগল কাণ্ডের মতো, আনারের মতো, এবং পুলিশের আইজি বেনজিরের মতো। বোঝা গেছে বিষয়টা? ধন্যবাদ সবাইকে।